নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আমি আবার আজকে হাজির হয়েছি আর একটা নতুন সুন্দর রান্না নিয়ে, সেটা হলো চিকেন। তো আজকে আমি মাটনের স্বাদে চিকেন কারি করব। তো মাটনের স্বাদে চিকেন কারি কিভাবে হয় কাউকে না বললে বুঝতেই পারবে না এটা চিকেনের ঝোল না মাটনের ঝোল। তো চলো কিভাবে আমি করি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আমি এখানে চিকেন নিয়েছি, 1 কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে আমাকে দিতে হবে কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজ দিলাম, তারপরে দেব আদা বাটা, তারপরে দেব রসুন বাটা, এবার দেব এই 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, তারপরে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, এবার দেব আমি কিছুটা এই 50 গ্রাম মতো টক দই, এবার দেব সর্ষের তেল। এখন আমাকে এই জিনিসগুলো দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে হলুদ। এখানে আমি হলুদ দেব। এবার এটাকে সুন্দরভাবে 1 ঘন্টা মেখে রেখে দেব। চিকেনটাকে যদি এরকমভাবে মেখে রান্না করো আর 1 ঘন্টা যদি রাখতে পারো, এটার মধ্যে মশলাটা এত সুন্দর ঢুকে যায়, অপূর্ব স্বাদ হয়। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, এইভাবে বানিয়ে খেয়ে তোমরাই আমাকে কমেন্টস করে জানাবে সত্যি একটা অদ্ভুত চিকেনের রেসিপি। তো এইভাবে মেখে আমি কিন্তু এখন লবণ দিলাম না। লবণটা কখনো প্রথমে দেবে না, তাহলে জল কেটে যাবে। মাংস কষাতে গেলে একদম জল বেরিয়ে যাবে। একটু কষিয়ে নেব, তারপরে আমি মাংসটাকে ভেতরে লবণ দেব। তো এইভাবে আমি 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো চলো 1 ঘন্টা বাদে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি দেখো 1 ঘন্টা বাদে ফিরে আসলাম। এবার আমি কিছু আলু ভেজে নেব। আলুটার মধ্যে আমি একটু সামান্য হলুদ দেব, আর একটু লবণ দেব। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি আলুটাকে কি সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। দেখো, গোটা গরম মশলা দিলাম, এবার দেব তেজপাতা, তেজপাতা দিলাম। এবার দেব আমি একটু এটার মধ্যে চিনি। চিনি দিলে পরে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। চিনি দেওয়ার পরে দেখো, আমি মাংসটা কিন্তু খুব অল্প তেলেই আজকে রান্না করছি। এবার দেব আমি কিছুটা রসুন বাটা। রসুনটা একটু নেড়ে নেব। রসুনটার কাঁচা গন্ধটা চলে গেলে এবার দেব আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢেলে দিচ্ছি।
আমি কিন্তু এখন লবণ দেব না, কিছুটা আগে কষে নেব, তারপরে লবণ দেব। এবার আমি যেটা করব, যে পাত্রটাতে মাংস রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দেব আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। এখন চিকেনটাকে আমি সুন্দরভাবে কষাবো। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে দেব না, লো টু মিডিয়াম রেখে চিকেনটাকে আমাকে কষিয়ে নিতে হবে। তো চলো ঢাকা দিয়ে চিকেনটা এখন কষে নিই। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটাকে 5-7 মিনিট ধরে একটু কষে নিয়েছি, প্রচুর জলও বেরিয়ে গেছে। এবার আমি দেব এটার মধ্যে ভেজে রাখা আলুগুলো, তারপরে দেব আমি স্বাদ অনুসারে লবণ। লবণ কিন্তু আমি প্রথমে একটুও দিইনি, সুতরাং যতটা লবণ লাগবে একবারে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে, গ্যাসটা এখন মোটামুটি একদম হাইও না আবার একদম লোও না, মিডিয়ামে রেখে মাংসটাকে আমি একটু সময় ধরে কষাবো। তো চলো ঢাকা দিয়ে মাংসটাকে আমি আবার একটু কষিয়ে নিই। বন্ধুরা দেখো, আমার চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, পুরো লাল লাল। এবার এই মাংসটাতে কিন্তু তেলও খুব কম লাগে, আমি কিন্তু দেখতে পেলে খুব কম তেলে রান্না করলাম। এবার আমাকে দিতে হবে গরম জল, খুব একটা জল দেব না, মোটামুটি মাংসটা ডুববে সেইভাবে একটু জল দিলেই হয়ে যাবে। কেননা মাংসটা অলরেডি 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তারপরে এতক্ষণ ধরে কষিয়েছি। চিকেন এমনি সিদ্ধ হতে সময় লাগে না। এবার আমাকে দিতে হবে এটার উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে, এবার আমি ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার রান্না একদম কমপ্লিট। এবার আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, এরপরে দেব, দেখো জাস্ট একটুখানি জায়ফল আমি গ্রেট করে দিচ্ছি। একদম অল্প একটু দেব, এটার ফ্লেভারটা অদ্ভুত সুন্দর হয়। আর এই রান্নাটা আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর জাস্ট ছোট চামচের 1 চামচ একটু ঘি দিলাম, ঘিয়ের গন্ধ হবে না অথচ স্বাদ হবে, এরকমভাবে ঘিটা দিতে হবে। এবার আমার রান্না একদম কমপ্লিট। এবার চলো পরিবেশন করি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি একদম মাটনের মতো টেস্ট হবে, অথচ চিকেন অপূর্ব সুন্দর খেতে হয়। এই প্রসেসটা করে তোমরা বাড়িতে, আমি যা যা দিয়েছি উপকরণ এবং পরপর যা যা দিয়েছি সেইভাবে করে তোমরা প্লিজ খেয়ে আমাকে কমেন্টস করে জানিও। তোমরা না জানালে আমি উৎসাহ কোথা থেকে পাবো বলো? যাই হোক, তো আমার যদি রান্নাগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে পরে প্রচুর লাইক এবং কমেন্টস শেয়ার করতে ভুলো না। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে চলি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে। তোমাদের সাথে আবার প্রচুর গল্প করব।